তো বন্ধুরা, পার্ট 2-এ দেখলাম কেউই ওই ছেলেটাকে হারাতে পারেনি। এবার আমরা পার্ট 3-তে দেখব সবথেকে বেশি টাকা কে জেতে এবং ওই প্রথমের ছেলেটিকে হারাতে কে পারে। আসুন চলো দেখে নিই। তো গাইস, এই মেয়েটাকে দেখুন। এই মেয়েটা একটি বেলচা নিয়ে আসে এবং এই বেলচার সাহায্যে অনেকগুলি টাকা তোলার চেষ্টা করে এবং এই কাজে সফল হয়। এবার গুনে নেওয়ার পালা যে মেয়েটি কটি টাকা জিতেছে। চলো শুরু করা যাক। 4টি, 5টি, 6টি, 7টি, 732টি, 33টি, 735টি, 736টি। মেয়েটি টোটাল 736টি টাকা জিতে। এইটি টাকা পেয়ে মেয়েটি খুবই খুশি এবং সে নাচতে লেগে যায় এবং সে টাকা পেয়ে চলে যায়। এরপর দেখা যাক এর পরের জন কী করে। এর পরের জন নোংরা পরিষ্কার করার একটি জিনিস নিয়ে আসে এবং এটি করতে গিয়ে তার এই নোংরা পরিষ্কার করার জিনিসটা খুলেও যায়, ভেঙে যায়, অর্থাৎ সে একটি টাকাও পাবে না এবং নিরাশ হয়ে সে চলে যায়। এরপরে এই মেয়েটি আসে। এই মেয়েটি একটি কাপড়ের মধ্যে অনেকগুলি আঠা লাগিয়ে নিয়ে আসে এবং এই কয়েনটির উপরে সেগুলিকে ফেলে দেয় এবং সব কয়েনগুলি এই কাপড়ের মধ্যে চিটে যায়। অর্থাৎ এই মেয়েটি সবথেকে বেশি বুদ্ধিমান এবং দেখা যাক এই মেয়েটি সবথেকে বেশি টাকা জিততে পারে কিনা। তো মনে হচ্ছে এই মেয়েটি সবথেকে বেশি টাকা জিততে পেরেছে এবং গুনে নেওয়ার পালা যে সে প্রথমের ছেলেটিকে হারাতে পারে কিনা। 1214টি, 1215টি, 1216টি, 1217টি, 1218টি। অর্থাৎ এই মেয়েটি 1218টি কয়েন জিতেছে। অর্থাৎ সে সবাইকে হারিয়ে দিয়েছে এবং সে সবথেকে বেশি পুরস্কার নিয়ে সে চলে যায়।